হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমি ডিসকাস করব এনভায়রনমেন্টাল কনভেনশন এবং প্রোটোকলের ব্যাপারে। তো ফার্স্ট হচ্ছে আর্থ সামিট। তো আর্থ সামিট কবে এসেছিল? এটা এসেছিল 1992-তে রিও দি জেনারিও বলে ব্রাজিলের যে জায়গা আছে সেখানে এটা হয়েছিল আর্থ সামিট 3 to 14 জুন। তো এই আর্থ সামিটকে বলা হয় বসুন্ধরা সম্মেলন এবং এর অফিসিয়াল নাম কি? ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ইউএনসিইডি। তো এই আর্থ সামিটে 117 জন রাষ্ট্রপ্রধান সহ একশো 178টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল এবং 154 কান্ট্রি তারা সাইন করেছিল। তো এটা লার্জেস্ট একটা গ্লোবাল এনভায়রনমেন্টাল মিটিং ছিল, যেখানে গ্লোবাল ফোরামের ব্যাপারেও যে গ্লোবাল ফোরাম সেটাও অনুষ্ঠিত হয় এর পাশাপাশি, এবং সেখানে অনেক দেশও অংশগ্রহণ করেছিল। অবজেক্টিভস কি? তো প্রমোট দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ব্যালেন্স ইকোনমিক গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, address global issues like climate change, biodiversity loss and deforestation. সো মেজর আউটপুট কী ছিল? এই আর্থ সামিটের মেজর আউটপুট বা প্রধান যে ক্ষেত্রসমূহ সেগুলো কী কী ছিল? রিও ডিক্লারেশন, এজেন্ডা 21, ফরেস্ট প্রিন্সিপাল অ্যান্ড 2 মেজর কনভেনশন। তো ক্লাইমেট চেঞ্জ কনভেনশন, ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশন কনভেনশন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনভেনশন, সিবিডি। তো এই কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যেটা 1992-তে আর্থ সামিট চলাকালীনই সাইন্ড হয়েছিল এবং এটি কার্যকর হয় 1993 থেকে, অর্থাৎ ফোর্সে আসে 1993 থেকে। মেন অবজেক্টিভ কী ছিল? বায়োডাইভার্সিটিকে কনজার্ভ করা এবং এর সাস্টেনেবল ইউজ অফ রিসোর্সেস অ্যান্ড ফেয়ার অ্যান্ড শেয়ারিং অফ বেনিফিটস। তো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি সেটা কবে এসেছে? সেটা এসেছে 22শে মে। তো কনভেনশন অন বায়োডাইভার্সিটি এর আন্ডারে মেনলি দুটো প্রোটোকল এসেছিল। একটা হচ্ছে কার্টেজেনা প্রোটোকল, 2000-এ মন্ট্রিয়াল কানাডাতে অ্যাডপ্ট করা হয় এবং ফোর্সে আসে 2003 সালে। এনশিওর দ্য সেফ হ্যান্ডলিং, ট্রান্সপোর্ট অ্যান্ড ইউজ অফ লিভিং মডিফাইড অর্গানিজম, অর্থাৎ এলএমওস অর জিএমওস, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তাদের প্রডিউস, তাদের ট্রান্সপোর্টকে এনশিওর করা। এরপর আসছি নাগোয়া প্রোটোকল। তো নাগোয়া প্রোটোকল এসেছে 2010 সালে, অ্যাডপ্ট করা হয় নাগোয়া, জাপানে এবং ফোর্সে আসে 2014-তে। অ্যাক্সেস টু জেনেটিক রিসোর্সেস অনলি উইথ দ্য প্রায়র অ্যাপ্রুভাল, বেনিফিট শেয়ারিং মনিটারি অ্যান্ড নন মনিটারি অ্যান্ড প্রোটেকশন অফ ট্র্যাডিশনাল নলেজ অফ ইন্ডিজিনাস কমিউনিটি। দেন আসছি ইউএনইপি, অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। তো এই ইউএনইপি 1972-তে স্টকহোমে হয়েছিল, তাই এটাকে স্টকহোম কনফারেন্সও বলা হয়। তো এই সম্মেলনে কি হয়েছিল? এই সম্মেলনের যে অপর নাম সেটা হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, ইউএনসিএইচই, ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। তো এই স্টকহোমের মেন মোটিভ ছিল কি? যে দারিদ্র্যকে দূরীকরণ করা, অর্থাৎ এই আর্থিক ব্যবস্থার যাতে ঠিকমতো চলে সেটাকে দেখার কথা বলা হয়েছিল স্টকহোম কনফারেন্সে। অর্থাৎ পরিবেশের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা, পরিবেশের অবক্ষয়কে হ্রাস করা, সেগুলোর ব্যাপারে। তো এর মেন ফাংশন কী ছিল? এনভায়রনমেন্টাল অথরিটি, গ্লোবাল অথরিটি কোঅর্ডিনেটস দ্য এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস, এনভায়রনমেন্ট যে অ্যাক্টিভিটিস হচ্ছে সেগুলোকে কোঅর্ডিনেট করা এবং এনভায়রনমেন্টাল পলিসিস, ইন্টারন্যাশনাল পলিসি, সেগুলোকে ডেভেলপ করা। আর এর মেন ফোকাস কিসের উপর ছিল? যে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম,
বায়োডাইভার্সিটি কনজারভেশন, পলিউশন কন্ট্রোল, এনভায়রনমেন্টাল মনিটরিং। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।